ভাই, আপনার আশেপাশে থাকা বান্ধবী বা বোন ভাগ্নি কি বিটিএস লাভার হতে হতে বিটিএস দের বিয়ে করার জন্য কুত্তা পাগল হয়ে গেছে? সারাদিন বিটিএস এর 7 জন মহিলা আক্তার পুরুষেরা কি করে, কোথায় হাগে, কি খায়, কখন ঘুমায়, এসব পোস্ট করে ফেসবুক ইনস্টাগ্রামকে পাবলিক টয়লেট বানিয়ে ফেলছে। আপনি কি আপনার আশেপাশে থাকা এমন মস্তিষ্ক শুকিয়ে যাওয়া মেয়েদের জ্বালায় অতিষ্ঠ? তাহলে আর নয় দুশ্চিন্তা, আর নয় হতাশা, আমাদের ফাপড়বাজ টিম নিয়ে এসেছি এমন মস্তিষ্কবিহীন মেয়েদের সুস্থ করে তোলার চিকিৎসা। আমাদের আশেপাশে অনেক নারী জাতি আছে যারা নিজেদের আর্মি দাবি করে। এদেরকে আবার আপনারা কেউ দেশের জন্য লড়াই করা আর্মি বা সেনাবাহিনী ভাবতে যাবেন না। তারা হচ্ছে সেই ধরনের আর্মি যারা নিজের বাপের খেয়ে অন্য দেশের মহিলা আক্তার পুরুষ শিল্পীদের নিয়ে গর্ব করতে করতে গর্ভবতী হয়ে যায়। মাঝে মাঝে তো এদের দেখা যায় এরা রাস্তায় নেমে উল্কাপাল্কা নাচানাচি শুরু করে। বিটিএস মেম্বারদের মধ্যে কোনো একজনের জন্মদিন থাকলে তারা কেক এনে এমন ভাবে উদযাপন করে, এতটা উদযাপন তারা নিজের বয়ফ্রেন্ডের জন্য করে না। নিজের বয়ফ্রেন্ড থাকার পরেও বিটিএস মেম্বারদের জামাই জামাই ডাকতে ডাকতে গলা শুকিয়ে ফেলে। কিন্তু মাঝে মাঝে আফসোস হয় তাদের বয়ফ্রেন্ডের জন্য। একটা পুরুষ তারা কতটা অসহায় হলে তার গার্লফ্রেন্ডের 7 জন ভাতার আছে জানার পরেও তার সাথে প্রেম করতে পারে। কেউ কেউ তো তাদের বিয়ে করার জন্য নিজের বাড়ি থেকে পালিয়ে যায়। এরকম ঘটনা ঘটেছিল কিশোরগঞ্জে। 6 পড়া 3 বান্ধবী মিলে বিটিএস দের বিয়ে করবে বলে বাসে চিঠি দিয়ে পালিয়ে গেছিল। এরকম আরো কয়েক জায়গায় এমন ঘটনা ঘটতে শোনা গেছে। এখন অনেকেই বলতে পারেন ছোট বাচ্চা মানুষ তাই এমন কাজ করেছে। দেখেন ভাই, এদেশের অনেক বুড়া মাইয়ারা মাঝে মাঝে এদের থেকে বেশি পাগলামি করে বিটিএস নিয়ে। তবে এদের পাগলামির একটাই সমাধান, সেটা হচ্ছে নিয়ম করে 3 বেলা পিটাইতে হবে। কারণ গুরুজনেরা বলেছে মায়ের উপরে কোনো ঔষধ নাই। সারাদিন বিটিএস নিয়ে পড়ে থাকা মেয়েদের সুস্থ করে তোলার জন্য দ্বিতীয় সমাধান হচ্ছে বিয়ে। এদেরকে বিয়ে দিয়ে দিলে সংসারের কাজের চাপে ও শাশুড়ির কথার চাপে বিটিএস কখন কোথায় হাগলো, মুতলো, খাইলো কোনো কিছুর খোঁজ রাখতে পারবে না। আমার আশেপাশে কিছু এমন চুলপাকনা আর্মি মাইয়া ছিল, তাদের বিয়ে হওয়ার পর তারা এতটাই সংসার নিয়ে ব্যস্ত হয়ে গেছে যে যারা একসময় মিনিটে মিনিটে ফেসবুকে পোস্ট করে বেড়াতো কিন্তু এখন মাসে একটা পোস্ট করতে পারে না। আর এদের যদি কিছুদিন পর একটা বাচ্চা হয়ে যায় তাহলে তো ডায়পার চেঞ্জ করতে করতে দিন চলে যাবে। আর বিটিএস এর হাগামোতার খোঁজ রাখার টাইম পাবে কোথায়? এখন অনেকেই বলতে পারেন যারা বিটিএস কে ছাড়া কোনোদিন বিয়েই করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে তাদেরকে কিভাবে ঠিক করবে? দেখেন ভাই, যারা এমন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তাদেরকে যদি কোনোভাবে বিয়ের পিড়িতে বসাতে না পারেন তাহলে আর কিছু করার নাই। সোজা পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করিয়ে দিবেন। পাগলদের সাথে বসবাস করলেই ঠিক হয়ে যাবে। কারণ সুস্থ স্বাভাবিক সমাজ তাদের জন্য না, আসলে যাদের জায়গা যেখানে তাদেরকে সেখানেই রাখা উচিত। আমার বন্ধু কেরামত আবার একসময় এক বিটিএস আর্মি মেয়ের প্রেমে পড়েছিল। সে সেই মেয়েকে পাওয়ার জন্য নিজেও বিটিএস ফ্যান হওয়ার ভং ধরছিল। কেরামতের মতো আরো ছেলে আছে যারা বিটিএস ফ্যান হওয়ার ভং ধরে শুধুমাত্র মাইয়া পটানোর আশায়। এদেরকেও মহিলা আক্তার পুরুষ বললে ভুল হবে না। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, কারো ফ্যান হওয়া খারাপ কিছু না, কিন্তু অতিরিক্ত পাগলা ফ্যান হয়ে নিজেদের আর্মি ভাবা শুরু করলে সেটা স্বাস্থ্য ও সামাজিক পরিবেশের জন্য